বাংলার ইতিহাস। বাংলার ইতিহাস বলতে এখন বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসামের বরাক উপত্যকার বিগত 4 সহস্রাব্দের ইতিহাসকে বোঝায়। গঙ্গা ও ব্রহ্মপুত্র নদ এক অর্থে বাংলাকে ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল, কিন্তু তা সত্ত্বেও ভারতের ইতিহাসে বাংলা এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। প্রাচীন রোমান ও গ্রিকদের কাছে এই অঞ্চল গঙ্গারিডাই নামেই পরিচিত ছিল। 4 সহস্রাব্দ পূর্বে বাংলায় সভ্যতার ক্রম বিকাশ শুরু হয়। প্রাচীন গ্রিক ও রোমান ভাষায় এই অঞ্চলকে গঙ্গারিডিউ নামেই উল্লেখ করা হয়েছে। দক্ষিণ এশিয়ার ইতিহাসে বাংলা সর্বদাই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রাচীন বাংলা কয়েকটি জনপদে বিভক্ত ছিল এবং বেশ কিছু প্রাচীন নগরের বৈদিক যুগে পত্তন এখানে হয়েছিল বলে ধারণা করা হয়। প্রাচীন বাংলার অধিবাসীরা ভারত মহাসাগরে অবস্থিত বিভিন্ন দ্বীপে উপনিবেশ স্থাপন করেছিল। পারস্য, আরব এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলের সাথে বাংলার দৃঢ় বাণিজ্যিক সম্পর্ক ছিল। এই অঞ্চল মৌর্য ও গুপ্ত সাম্রাজ্য সহ আরও অনেক ভারতীয় সাম্রাজ্যের অংশ ছিল। বাংলা বিভিন্ন সময়ে আঞ্চলিক শাসকদের রাজধানী রূপে স্বীকৃতি পেয়েছে। প্রাচীন দুর্গ নগর কখনো একটি জনপদ রূপে গড়ে উঠেছিল। বহু বছর ধরে বাংলার রাজধানী ছিল। 8ই মে থেকে 11 শতকে বৌদ্ধ শাসক পাল আমলে এবং 11 থেকে 12 শতকের হিন্দু শাসক সেন আমলে শাসনকালে বাংলার রাজধানী ছিল গৌড়। এই সময়ে বাংলা ভাষা, সাহিত্য, সঙ্গীত, কলা এবং স্থাপত্যের প্রভূত উন্নতি হয়। 13 শতাব্দী পর এই অঞ্চল মুসলমান সুলতান, বারভূঁইয়া এবং হিন্দু রাজন্যবর্গের দ্বারা শাসিত হয়েছিল। 16 শতকের শেষে এবং 17 শতকের শুরুতে ঈশা খাঁ নামের একটি মুসলিম রাজপুত বারভূঁইয়াদের নেতৃত্ব দেন। দিল্লি সালতানাত এবং শাহী বাংলা সুলতানদের সময় ইউরোপবাসীরা বাংলাকে পৃথিবীর সবচেয়ে ধনী বাণিজ্যিক দেশরূপে গণ্য করত। এরপর বাংলা মুঘলদের অধিকারে চলে আসে। মুঘল আমলে বাংলা ছিল সবচেয়ে সম্পদশালী প্রদেশ। মুঘল আমলে সুবাহ বাংলা সমগ্র সাম্রাজ্যের শতকরা 50% জিডিপির যোগান দিত। বাংলা সমুদ্রগামী জাহাজ ও বস্ত্রশিল্পের জন্য বিখ্যাত ছিল। মুঘল সাম্রাজ্যের মোট দেশের উৎপাদনের 12% উৎপন্ন হতো সুবাহ বাংলায়, যা সে সময় সমগ্র ইউরোপের মোট দেশজ উৎপাদনের চেয়ে অধিক ছিল। ক্রমে মুঘল শাসন দুর্বল হয়ে পড়লে মারাঠা আক্রমণের পর বাংলায় প্রায় স্বাধীন নবাবদের শাসন প্রতিষ্ঠিত হয়। এরপর বাংলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনে চলে যায়। 18 শতকের দ্বিতীয় ভাগে ব্রিটিশরা সমগ্র বাংলা সম্পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করে। 1757 সালে পলাশীর যুদ্ধ এবং 1764 সালে বক্সারের যুদ্ধের পর কোম্পানি বাংলায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। বাংলায় ব্রিটিশদের লুণ্ঠন প্রক্রিয়া তৎকালীন ব্রিটেনে শিল্প বিপ্লবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। বাংলা থেকে নিয়ে যাওয়া পুঁজি ব্রিটেনের বিভিন্ন শিল্পে, বিশেষ করে বস্ত্রশিল্পে বিনিয়োগ করে। ব্রিটিশরা প্রভূত সম্পদের অধিকারী হয়েছিল। একই সাথে এই লুণ্ঠনের ফলে বাংলায় শিল্পায়ন ব্যাহত হয় এবং দুর্ভিক্ষ দেখা যায়। 1947 সালে ভারত পাকিস্তানের স্বাধীনতার সময় বাংলাকে 2 ভাগে ভাগ করা হয়। বাংলার পশ্চিম অংশ ভারতের একটি রাজ্যে পরিণত হয়। পূর্ব অংশ যুক্ত হয় পাকিস্তানের সাথে। পরবর্তী 1971 সালে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশ নামে স্বাধীন রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে। বাংলার প্রাচীন ইতিহাস। 20,000 বছর পূর্বের প্রস্তর যুগের প্রায় 4,000 বছরের পুরনো তাম্রযুগের ধ্বংসাবশেষ বাংলায় পাওয়া গেছে। ইন্দো আর্যদের আসার পর অঙ্গ, বঙ্গ এবং মগধ রাজ্য গঠিত হয় খ্রিস্টপূর্ব 10ম শতকে। এই রাজ্যগুলি বাংলা এবং বাংলার আশেপাশে স্থাপিত হয়েছিল। অঙ্গবঙ্গ এবং মগধ রাজ্যের বর্ণনা প্রথম পাওয়া যায় অথর্ববেদে প্রায় 1200 খ্রিস্টপূর্বাব্দে। মহাভারতে পৌণ্ড্ররাজ বাসুদেবের উল্লেখ পাওয়া যায়। এছাড়া চেদি রাজ্য অধুনা ভাওয়ালের কাছে অবস্থিত। মগধ রাজ জরাসন্ধ মহাপরাক্রমশালী বিশাল নিবৃত্তি ছিলেন।
মহাভারতে পাওয়া যায় বঙ্গরাজ সমুদ্রসেন চন্দ্রসেন ভীমের দিগ্বিজয় আটকে দিয়েছিল। এরা বঙ্গের অতি পরাক্রমশালী নিবৃত্তি ছিলেন। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে বাংলার অধিকাংশ অঞ্চলে শক্তিশালী রাজ্য মগধের অংশ ছিল। মগধ ছিল একটি প্রাচীন ভারতীয় আর্য রাজ্য। বুদ্ধির সময় এটি ছিল ভারতের 4টি প্রধান রাজ্যের মধ্যে একটি। মগধের ক্ষমতা বাড়ে বিম্বিসারের অর্থাৎ রাজত্বকালের সময় ছিল 544 থেকে 491 খ্রিস্টপূর্বাব্দে এবং তার ছেলে অজাতশত্রু অর্থাৎ তার রাজত্বকালের সময় ছিল 491 থেকে 460 খ্রিস্টপূর্বাব্দে তার শাসনকাল। বিহার এবং বাংলার অধিকাংশ স্থানই মগধের ভিতরে ছিল। 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার দ্য গ্রেটের সেনাবাহিনী মগধের নন্দ সাম্রাজ্যের সীমানার দিকে অগ্রসর হয়। এই সেনাবাহিনী ক্লান্ত ছিল এবং গঙ্গা নদীর কাছাকাছি বাংলার বিশাল বাহিনীর মুখোমুখি হতে ভয় পেয়ে যায়। এই বাহিনী বিপাশা নদীর কাছে বিদ্রোহ ঘোষণা করে এবং আরও পূর্ব দিকে যেতে অস্বীকার করে। আলেকজান্ডার তখন তার সহকারী কৈনাসের সাথে দেখা করার পরে ঠিক করেন ফিরে যাওয়াই ভালো। মৌর্য সাম্রাজ্য মগধেই গড়ে উঠেছিল। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। এই সাম্রাজ্য অশোকের রাজত্বকালের ভারতের অধিকাংশ বাংলা, পাকিস্তান, আফগানিস্তান অবধি বিস্তার লাভ করেছিল। পরবর্তীকালে শক্তিশালী গুপ্ত সাম্রাজ্য মগধেই গড়ে ওঠে, যা ভারতীয় উপমহাদেশের উত্তরাংশে বাংলাদেশ ও সম্ভবত পাকিস্তানের কিছু অংশে বিস্তার লাভ করেছিল। মধ্যযুগের প্রথমাবস্থা। গৌড় রাজ্য। বাংলার প্রথম স্বাধীন রাজা ছিলেন শশাঙ্ক, যিনি 606 খ্রিস্টাব্দ থেকে 637 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। সম্ভবত তিনি গুপ্ত সম্রাটদের অধীনে একজন সামন্ত রাজা ছিলেন। হর্ষবর্ধনের ভ্রাতা রাজ্যবর্ধনকে ইনি হত্যা করেন। এই জন্য হর্ষবর্ধনের সঙ্গে তার যুদ্ধ হয়। তার শক্তি বৃদ্ধি হতে দেখে কামরূপ রাজ ভাস্কর বর্মন তার শত্রু হর্ষবর্ধনের সঙ্গে মিত্রতা স্থাপন করে। শশাঙ্ক চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর সাহায্য পেয়েছিলেন এদের বিরুদ্ধে। শশাঙ্ক পরম শৈব ও বৌদ্ধ বিদেশী ছিলেন। পাটলিপুত্র এবং কুনিশনগরী বহু বৌদ্ধ কীর্তি ধ্বংস করেন। 637 খ্রিস্টাব্দে শশাঙ্কের মৃত্যুর পর তার রাজ্যের পতন ঘটে। শশাঙ্কই প্রথম বাংলার রূপরেখা দিয়েছিলেন। মাছনায় 637 খ্রিস্টাব্দে গৌড়রাজ শশাঙ্কের মৃত্যুর পর বাংলার ইতিহাসে এক ঘোরতর নৈরাজ্যের সৃষ্টি হয়, যা প্রায় 150 বছর স্থায়ী হয়। এই সময় বাংলাতে বহু ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের সৃষ্টি হয়। আত্মকলহ, গৃহযুদ্ধ, গুপ্তহত্যা, অত্যাচার প্রভৃতি চরমে ওঠে। বাংলার সাধারণ দরিদ্র মানুষের দুর্দশার শেষ ছিল না। স্থায়ী প্রশাসন না থাকাতে বাহুবলই ছিল শেষ। বাংলায় প্রতিষ্ঠিত হয় অভিজাততন্ত্র। এই সময় প্রভাবশালী লোকদের সভা প্রকৃতপুঞ্জ গোপাল নামের এক রাজাকে নির্বাচন করেন। তিনি মাছনায়ের পতন ঘটায়। পাল বংশ। মাছনায়ের সময় বাংলার বিশৃঙ্খলা দমনের জন্য বাংলার মানুষ নির্বাচনের মাধ্যমে গোপাল নামক এক সামন্ত রাজাকে বাংলার রাজারূপে গ্রহণ করেন। গোপালই হলেন পাল বংশের প্রতিষ্ঠাতা। পাল বংশের সবচেয়ে শক্তিশালী 2 রাজা ছিলেন ধর্মপাল। রাজত্বকাল ছিল 775 থেকে 810 খ্রিস্টাব্দে এবং দেবপালের রাজত্বকাল ছিল 810 থেকে 850 খ্রিস্টাব্দ। পাল বংশের স্থায়িত্বকাল ছিল প্রায় 400 বছর। পাল বংশের অন্য উল্লেখযোগ্য রাজা ছিলেন নারায়ণ পাল, মহিপাল, রামপাল। তার শাসনকালে শিল্পকলায় বাংলা শিখরে ওঠে, কিন্তু এই সময় বহু ব্রাহ্মণ বৌদ্ধ অত্যাচারে বাংলা ত্যাগ করে উত্তর ও পশ্চিম ভারতে চলে যায়। মুসলমান শাসন। 8ম শতকের শুরু থেকে 19বিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসন টিকে ছিল। ভারতে ইসলামের শাসন শুরু হয় 712 সালে মোহাম্মদ বিন কাসিম দ্বারা সিন্ধু জয়ের মাধ্যমে। 712 সালে দামেস্কের খলিফা আল ওয়ালিদের আশীর্বাদপুষ্ট এবং বাগদাদের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফের দ্বারা পরিচালিত হয়ে কাসিম ভারতে ইসলামের বিজয় ও শাসনের অভিষেক ঘটান। 1590 দশকে মুঘল সম্রাট আকবরের অধীনে মুসলিম শাসকগণ শক্তভাবে ভারতবর্ষের প্রায় সম্পূর্ণ অঞ্চলে নিয়ন্ত্রণ লাভ করে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভাড়াটিয়া বাহিনীর হাতে বাংলার নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ভারতের ব্রিটিশ শাসনের সূচনা করে। 1799 সালে সর্বশেষ স্বাধীন মুসলিম ভারতের শাসক মহীশূরের টিপু সুলতান ইংরেজদের হাতে পরাজিত হলে কার্যত ভারতে স্বাধীন মুসলিম শাসনের সমাপ্তি হয়। ভারতে মুসলিম শাসন প্রথম প্রতিষ্ঠা করেন মোহাম্মদ ঘুরি। বাংলায় প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি।
1204 ত্রয়োদশ শতাব্দীর শুরুতে। এই সময় মরক্কোর বিখ্যাত পর্যটক ইবন বতুতা বাংলায় ভ্রমণ করেন। এই সময়ে কয়েকটি উল্লেখযোগ্য সুলতান সিকান্দর বিন ইলিয়াস, নাসির আল-দিন মোহাম্মদ হোসেন শাহ প্রভৃতি। ইনি হুসেন শাহের সমসাময়িক। 1776 মুঘলে বাংলা দখল করলে সুলতানিরা যুগের সমাপ্তি হয়। ওলন্দাজ কলোনি অর্থাৎ ডাচদের বলা হতো ওলন্দাজ। ব্রিটিশ শাসন। ব্রিটিশ শাসনের সময় দুটি মারাত্মক দুর্ভিক্ষ এবং মরণোত্তর বহু মানুষের জীবনহানি ঘটিয়েছিল। প্রথম দুর্ভিক্ষটি ঘটেছিল 1770 খ্রিস্টাব্দে এবং দ্বিতীয়টি ঘটেছিল 1993 খ্রিস্টাব্দে। 1770 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্বকালে বাংলার দুর্ভিক্ষটি ছিল ইতিহাসের সবথেকে বড় দুর্ভিক্ষগুলির মধ্যে একটি। 1857 খ্রিস্টাব্দে সিপাই বিদ্রোহ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটায় এবং বাংলা সরাসরিভাবে ব্রিটিশ রাজবংশের শাসনাধীনে আসে। বাংলা ছিল খুব ভালো ধান উৎপাদক অঞ্চল এবং এখানে সূক্ষ্ম সুতিবস্ত্র মসলিন তৈরি হতো। এছাড়াও এই অঞ্চল ছিল পৃথিবীর পাট চাহিদার মুখ্য যোগদানকারী। 1850 সাল থেকেই বাংলায় ভারতের প্রধান শিল্পাঞ্চল গড়ে উঠতে থাকে। এই শিল্পাঞ্চল গড়ে উঠেছিল মূলত কলকাতার আশেপাশে এবং সদ্য গড়ে ওঠা শহরতলি এলাকায়। কিন্তু বাংলায় বেশিরভাগ মানুষ তখনও কৃষির উপরে বেশি নির্ভরশীল ছিলেন। ভারতের রাজনীতি এবং সংস্কৃতিতে বাংলার মানুষেরা অগ্রণী ভূমিকা গ্রহণ করলে বিশেষ করে পূর্ব বাংলায় তখন খুব অনুন্নত জেলা ছিল। 1877 খ্রিস্টাব্দে রানী ভিক্টোরিয়া যখন ভারতে সমগ্র উপাধিতে নিজেকে ভূষিত করেন তখন ব্রিটিশরা কলকাতাকে ব্রিটিশ রাজ্যের রাজধানী করেন। মুঘল আমল 1526 থেকে 1857 খ্রিস্টপূর্বাব্দে। জহির উদ্দিন মোহাম্মদ বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন। মুঘল শাসনের সময় বঙ্গ মুঘলদের মুসলিম সংখ্যা গরিষ্ঠ প্রদেশ ছিল। এ প্রদেশ কাপড় উৎপাদনে, জাহাজ নির্মাণ শিল্পের জন্য বিখ্যাত ছিল। রাজধানী ঢাকার 1 লক্ষ জনগণের মধ্যে 80,000 ছিল কাপড় বুননের দক্ষ কারিগর এবং সিল্ক, সুতা বস্ত্র, ইস্পাত, লবণ উৎপাদন রপ্তানিকারী। বাংলার কৃষকরা 1600 থেকে 1650 সালের মধ্যে রেশম চাষ শেখে। মুঘল আমলে বাংলা ছিল মসলিন, সিল্ক এবং মুক্তা বাণিজ্যের কেন্দ্রবিন্দু। ঢাকা সিল্ক মধ্য এশিয়ার ঢাকা নামেই পরিচিত ছিল। প্রথম বঙ্গভঙ্গ 1905 খ্রিস্টপূর্বাব্দ। বঙ্গভঙ্গ বাংলার ইতিহাসে একটি অতি গুরুত্বপূর্ণ অধ্যায়। 1905 সালের 16 অক্টোবর ভারতের ভাইসরয় লর্ড কার্জনের আদেশে প্রথম বঙ্গভঙ্গ সম্পন্ন হয়। বাংলা বিভক্ত করে ফেলার ধারণাটি অবশ্য কার্জন থেকে শুরু হয়নি। 1765 সালের পর থেকে বিহার ও উড়িষ্যা বাংলা অন্তর্ভুক্ত ছিল। ফলে সরকারি প্রশাসনিক এলাকা হিসাবে বাংলা অতিরিক্ত বড় হয়ে যায় এবং ব্রিটিশ সরকারের পক্ষে এটির সুষ্ঠু শাসন প্রক্রিয়া দুরূহ হয়ে পড়ে। বঙ্গভঙ্গের সূত্রপাত এখান থেকেই হয়। দ্বিতীয় বঙ্গভঙ্গ 1947 খ্রিস্টপূর্বাব্দ। 1947 সালে বঙ্গভঙ্গ ভারত বিভাজনের একটি অংশ হিসাবে ধর্মের উপর ভিত্তি করে ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত বঙ্গপ্রদেশ ভারত এবং পাকিস্তানের অংশ হিসাবে বিভক্ত হয়। প্রধানত হিন্দু অধ্যুষিত পশ্চিমবঙ্গ ভারত এবং মুসলিম অধ্যুষিত পূর্ববঙ্গ পাকিস্তানের সাথে যুক্ত হয়। 1947 সালের 20 জুন বঙ্গীয় আইন পরিষদের বঙ্গপ্রদেশের ভবিষ্যৎ নির্ধারণের জন্য মিলিত হয়, যেখানে ভারত বা পাকিস্তানের মধ্যে সংযুক্ত বাংলা বা পূর্ব বাংলা এবং পশ্চিমবঙ্গে বিভক্ত যথাক্রমে বাঙালি মুসলমান এবং বাঙালি হিন্দুদের আবাসস্থল হিসেবে গঠন করা হয়। পরিষদ 120 থেকে 90 দ্বারা সিদ্ধান্ত নিয়েছিল যে যদি বঙ্গ পাকিস্তানের নতুন গণপরিষদে যোগ দেয় তবে এটি ঐক্যবদ্ধ বা অবিভক্ত থাকবে। পরে পশ্চিমবঙ্গের আইন প্রণেতারা একটি পৃথক বৈঠকে 58 থেকে 21 ভোটে সিদ্ধান্ত নেয় যে প্রদেশটি বিভক্ত করা উচিত এবং পশ্চিমবঙ্গকে ভারতের বিদ্যমান গণপরিষদে যোগদান করা উচিত। পূর্ব বাংলার আইন প্রণেতাদের এর আরেকটি পৃথক সভায় 106 থেকে 35 ভোটে সিদ্ধান্ত নেওয়া হয় যে প্রদেশটি বিভক্ত করা উচিত নয়। ভারতের জনতা পার্টি এবং পশ্চিমবঙ্গের রাজভবন এই 20 জুন তারিখটিকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস এবং পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করে। 1947 সালের 6 জুলাই সিলেট গণভোটে আসাম থেকে সিলেটকে বিভিন্ন করে পূর্ব বাংলায় একীভূত করার সিদ্ধান্ত নেয়। 3রা জুন পরিকল্পনা বা মাউন্টব্যাটেন পরিকল্পনা অনুসারে 1947 সালের 14 এবং 15 আগস্ট
যথাক্রমে পাকিস্তান এবং ভারতের নিকটেই নতুনভাবে বিভক্ত বাংলা প্রদেশের ক্ষমতা হস্তান্তর করা হয়। পরবর্তীকালে পূর্ব পাকিস্তান, যা পাকিস্তানের প্রদেশ ছিল, তা 1971 সালে যুদ্ধের মধ্য দিয়ে একটি স্বাধীন এবং সার্বভৌম দেশ বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করেন। তো বন্ধুরা, ইতিহাস সম্পর্কে আরও অনেক তথ্য জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।